আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে বানাবো গাজরের হালুয়া, ফ্রেশ গাজরের হালুয়া। এখানে গাজর, যেহেতু গাজর সবসময় পাওয়া যায় না বা থাকে না, তো গাজরটা খালা ভুলে কুচি কুচি করে ফেলছে। তো এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এখন একটু পানি দিয়ে হাফ সিদ্ধ করে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে জালটা ধরিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম। হাফ সিদ্ধ হলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। গাজর কুচিগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদম টেনে গেছে। এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ঠান্ডা হয়ে গেছে গাজর কুচিগুলো, এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু একদম শুকনো, তাই একটু দুধ অ্যাড করছি, দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে ঘি দিলাম, দারুচিনি, এলাচ, একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে ইচ্ছে করলে সয়াবিন তেলও ইউজ করা যায় যদি ঘি না থাকে। গরম হয়ে গিয়েছে। এখন ব্লেন্ড করা দুধ দিয়ে ব্লেন্ড করা সেদ্ধ করা গাজর দুধ দিয়ে ব্লেন্ড করেছি, এটা এখন দিয়ে দিচ্ছি। অল্প একটু সুজি লাগবে, সেজন্য একটু সয়াবিন তেল বা ঘি একটু দেওয়া যেতে পারে। এখানে আমি একটু সয়াবিন তেল দিয়েছি, সাথে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা হালকা ব্রাউন করে ভেজে নেব তেলে। সুজিটা তেলে ব্রাউন করে ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। সুজিটা গাজরের ভিতরে দিয়ে দিলাম, চুলাটা অফ করে রেখেছিলাম। এখন একটু জ্বালিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। আঠালো ভাব আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। এর ভিতরে আশা করি সুজিটা সিদ্ধ হয়ে যাবে। যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে একটু অল্প পরিমাণে দুধ ইউজ করব। সুজিটা সিদ্ধ হওয়ার জন্য একটু দুধ ইউজ করছি, একটু দুধ দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম চিনি, চিনিটা দিয়ে মিক্স করে নিচ্ছি। হালুয়ার মিশ্রণটি অলমোস্ট তৈরি, কারণ যখনই একদম দলা বেঁধে উঠে আসবে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে। একটা প্লেটে উঠিয়ে একদম শেপ করে দিচ্ছি। আস্তে আস্তে এখন একটু নরম আছে, এটা হার্ড হয়ে যাবে। একটু শেপ করে নিচ্ছি। গাজরের হালুয়ার শেপ অলমোস্ট রেডি। এখন ঠান্ডা করতে দেব, আর একটু কিশমিশ এবং কাজু বাদাম ঘিয়ে ভেজে উপরে শেপ করে দেবো। ততক্ষণে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে ঠান্ডা করতে দিই। এখন নরম মনে হচ্ছে, এটা কিছুক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে হার্ড হয়ে যাবে। চলছে ঈদের প্রস্তুতি, তার ভিতরে হচ্ছে গাজরের হালুয়া অন্যতম। কারণ আমার বেবি সাউদা বিনতে আরিফ, ছোট মানুষ, প্রথমবারের মতো সম্পূর্ণ রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। কালকে যদি 29টা রোজা হয়, আজকে কালকে যদি ঈদ হয়, তার জন্য প্রস্তুতি চলছে। মিষ্টি মুখ হবে না। আমরা এই বছর রমজানে বাহিরের কোনো ইফতার, ভাজা পোড়া বিশেষ করে এগুলো একদম খাইনি। হালকা একটু মিষ্টান্ন, জিলাপি, বুন্দিয়া, জিলাপি আমিরতি 2-1 দিন এনেছে, বাট আমরা ট্রাই করেছি ইফতার হোমমেড বানানোর জন্য। আর এটা ইফতারেও যাবে, আর হচ্ছে কালকে যদি আল্লাহ চায় ঈদ হয়, তাহলে ঈদের জন্য এটা স্পেশালি আমার বেবিদের জন্য